হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম ইগল টিমের যৌথ ফ্যামিলি নাটকটির ৪২তম পর্বের প্রোমো আপডেট নিয়ে। অলরেডি ৪১তম পর্বটি দেখে ফেলেছেন। ৪২তম পর্বে প্রোমো আপডেটে দেখা যাচ্ছে সোহাগ ও সোহাগের বাবা-মা এবং আঙ্গুরকে পরিবর্তন করা হয়েছে। সোহাগ, তনু আর তনুর ছোট কাকা রাস্তা দিয়ে দৌড়চ্ছে সোহাগের বাবার অসুস্থতার কথা শুনে এবং তাকে দেখার জন্য হাসপাতাল ছুটল। এদিকে সোহাগ বলতে আছে অটোওয়ালাকে তাড়াতাড়ি চালাও এবং তনু ও তনুর ছোট কাকা বলতে আছে আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট করবা। এর ভিতরেই বলতে না বলতেই অটোওয়ালা রাস্তার সাইডে ফেলে দিল এবং সকলে অ্যাক্সিডেন্ট হলো। জান্নাতের মা ও চপ্পল বসে বসে জান্নাতের বাবার কাছ থেকে অ্যাক্সিডেন্টের কথা শুনতে থাকলো। অন্যদিকে তনুর বাবা মা আর বোনে বসে বসে বলতেছে তোরা কিভাবে অ্যাক্সিডেন্ট করলি, একটু দেখে শুনে চলবি তো। এদিকে সোহাগের বাবা মা সোহাগকে বলতে আছে বসে আছিস কেন, রুমে গিয়ে শুয়ে পড়। জান্নাত চপ্পলের প্রিয় পায়েস রান্না করে এনে খেতে দিল। এদিকে বাবরের চামচা আর ভাগ্নে বলতেছে মামা আঙ্গুরির বাসা আর কতদিন থাকবো। দফাদার আর বাবর সাহেব বলতে আছে যতদিন দরকার ততদিন থাকবি, এত কথা বলিস কিসের জন্য। এদিকে সকালবেলা তনু, সোহাগের বাবা ও সোহাগের ছোট কাকা বসে লুডো খেলতেছে এবং পাশে বসে তাদের দাদি দেখতে আছে। পুকুর পাড়ে চপ্পল এসে দাঁড়িয়ে আছে জান্নাতের জন্য। জান্নাত বিয়ের জন্য রাজি হচ্ছে না। তো বন্ধুরা বলছিলাম না ৪২তম পর্বের প্রোমো আপডেটে আঙ্গুরিকে পরিবর্তন করা হয়েছে। আঙ্গুরিকে ফোন করলো চেয়ারম্যানের চামচা দফাদার এবং জিজ্ঞেস করলো আঙ্গুরি তুমি কেমন আছেন। তখন আঙ্গুরি জবাই বলল আপনারা যেভাবে রাখছেন সেভাবেই আছি। এদিকে চপ্পল আসলো তন্নিকে কলেজে এগিয়ে দেওয়ার জন্য। তনু আর সোহাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। এর ভিতরে একজন উকিল এসে বলল তোমরা অটোওয়ালার কারণে অ্যাক্সিডেন্ট করছো না, তাই অটোওয়ালার নামে মামলা দাও। এদিকে জান্নাত চপ্পলকে খুঁজতে খুঁজতে হয়রান, বলতেছে আপনি এখানে বসে আছেন, আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান। এদিকে চেয়ারম্যানের চামচা দফাদার সোহাগকে আর তনুকে বলতেছে তোমাদেরকে তো খুঁজতে আছো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমাদেরকে আঙ্গুরি ফোন করে তোমরা ধরতে আসো কেন। এদিকে জান্নাত তনুকে বলতে আছে গ্যাঞ্জাম লাগুক। তখন তনু উঠে বলল তোমার মাথা কি ঠিক আছে, তুমি এসব কি বলতে আছো। চপ্পল জান্নাতের মাকে বলতে আছে কাকি বিয়ে কত টাকা খরচ লাগতে পারে হিসেবটা আমাকে দেবেন, আমি সব খরচ দিয়ে দেব। এদিকে বাবর সাহেব জেল থেকে ছাড়া পাওয়াতে তার স্ত্রী ও মেয়ে মহা খুশি, বলছে অনেকদিন পর আপনাকে কাছে পেয়েছি। এদিকে সোহাগের বাড়িতে সোহাগের মামা আসছে, তখন বলছে আমি এসে বলছি এখন ভাগ্নের কোনো সমস্যা নাই। সোহাগের মামা সোহাগের মাকে বলতে আছে মহিজ্জের পোলা চাকরি করে আর তোর পোলা বেকার ঘুরতে আছে কেন। তো বন্ধুরা এখানে ৪২তম পর্বে প্রোমো আপডেটটি শেষ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। ৪৩তম পর্বের প্রোমো আপডেটটি দেখতে পাবেন ২২শে সেপ্টেম্বর বিকাল ৩টায়।